আল্লাহ তাআলা আমাদেরকে ছাড়াও অনেক প্রাণী সৃষ্টি করেছেন, যারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে, যারা আল্লাহ তাআলার ইবাদত করে। কবি বলতেছেন যে হর চিজ বগুয়াদ আল্লাহ আল্লাহ, নাটু নাটুন টু নাটু নাটু টু, সমস্ত জিনিস আল্লাহ আল্লাহ বলতে থাকে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকে। যদিও আমরা টু টু টুন টুন বিভিন্ন শব্দ শুনতে পাই, তবে বাস্তবিক পক্ষে তারা টুন টুন করে না, টু টু শব্দ করে না, বরঞ্চ তারা আল্লাহ তাআলাকেই ডাকে, আল্লাহ তাআলার ওই জিকির করে। তবে এতদা সত্ত্বেও আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর উপর আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করে ঘোষণা দিতেছেন যে ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি আদম সন্তানদেরকে মর্যাদা দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, এবং স্থলে ও জলে তাদের জন্য আমি বাহনের ব্যবস্থা করেছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে উত্তম রিজিক আমি দান করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার বহু প্রাণী এবং মাখলুকদের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দান করেছি। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, একটা কারণ আছে, একটা উদ্দেশ্য রয়েছে। সে উদ্দেশ্যটা কি? সে উদ্দেশ্যটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলতেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা সমস্ত প্রাণীর উপর মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছে, সমস্ত আবার মানুষদের উপর আমরা উম্মতে মুহাম্মাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন। কোরআনের সূরা আল ইমরানের 110 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে উম্মতে মুহাম্মাদিগণ, তোমরা সেই শ্রেষ্ঠতম দল যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে, বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করে থাকো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা দিয়ে থাকো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখো। ওয়ালাউ আমানা আহলুল কিতাবি লাকানা খায়রান লাহুম, কিতাবীগণ তথা আমাদের পূর্ববর্তী যে উম্মত রয়েছে কিতাবীরা যদি ঈমান আনতো তবে তাদের জন্য কতই না উত্তম হতো। মিনহুমুল মুমিনুন আকসারুহুমুল ফাসিকুন, আল্লাহ তাআলা বলতেছেন তবে বাস্তব কথা হলো তাদের মধ্য থেকে কতক তো ঈমানদার রয়েছে, কিন্তু তাদের অধিকাংশ গুলোই হচ্ছে নাফরমান, কাফের, পাপাচার, তারা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে না। মুহতারাম হাজিরিন, আমরা হলাম সর্বশ্রেষ্ঠ জাতি এবং আমরা হলাম সর্বশেষ জাতি। আমাদের নবী হচ্ছে সর্বশেষ নবী, খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। অনুরূপভাবে আমরা হচ্ছে সর্বশেষ উম্মত, আমাদের উম্মতের পরে আমরা উম্মতের পরে আর কোনো উম্মত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করবে না। কিন্তু আমাদের বয়স আমাদের পূর্ববর্তী উম্মতের তুলনায় অনেক কম, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য, শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য বিভিন্ন ওয়াফারমূলক আমল চালু করে দিয়েছেন। আমল যদিও কম, কিন্তু তার সওয়াব আল্লাহ তাআলার নিকট অনেক বেশি। তার মধ্য থেকে একটি আমল হচ্ছে সূরা হাশরের শেষের 3 আয়াত। সূরা হাশরের শেষ 3 আয়াতের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি রয়েছে। এই আয়াতগুলোকে আল আয়াতুল মুআক্কিলাতু বলা হয়। এর মধ্যে আল্লাহ তাআলার নামসমূহের মধ্য থেকে অনেক সুন্দর ও গুরুত্বপূর্ণ নাম উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা নিজ সুন্দর নামগুলো এই 3 আয়াতের মধ্যে তুলে ধরেছেন। হাদিস ও তাফসীর গ্রন্থে সূরা হাশরের 3 আয়াতের ব্যাপারে অনেক ফজিলত উল্লেখ রয়েছে। সুনানে তিরমিজি শরীফের 3090 নং হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে। হযরতে মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে
এরপর সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন। আর এই সময়ের মধ্যে যদি ওই লোকটি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এই আয়াতগুলো সন্ধ্যার সময় পাঠ করবে তাহলে তার জন্য একই মর্যাদা বর্ণিত রয়েছে, তথা আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেন, যারা ওই ব্যক্তির জন্য সকাল পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকেন। আর এই